এপিস্টুলারি নোভেল রবিনসন ক্রুসো, যেটা এখানে রয়েছে ডায়েরি ফর্মে লেখা রয়েছে, একটা যেন অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ। তো দ্বিতীয় পার্টটা আমি এক্সপ্লেনেশন হিসেবে করে দিচ্ছি। ক্লাস 9-এ যেটা পাঠ্য রয়েছে, ড্যানিয়েল ডিফোর গ্রেট ওয়ার্ক। দ্বিতীয় পার্টটা যে অংশটা থেকে বাকি ছিল, এই অংশটা, আই কাট দি উড আই কালেক্টেড ইন্টু স্টেক্স। আমি কাঠগুলো কাটতে শুরু করলাম, যেগুলো আমি সংগ্রহ করেছিলাম, ইন্টু স্টেক্স, খুঁটি হিসাবে সেগুলোকে তৈরি করতে লাগলাম। আই ড্রপ দেম ইন্টু দি গ্রাউন্ড ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট। আমি সেগুলো মাটির ভিতর ভরে দিলাম অর্ধবৃত্তাকারে আমার তাঁবুর চারপাশে। দি স্টেক্স স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার। প্রতিটা খুঁটি 6 ইঞ্চি দূরে দূরে বসাতে থাকলাম, একে অপরের থেকে 6 ইঞ্চি দূরে দূরে থাকলো। আই পুট দি কেবলস আই হ্যাড রেস্কিউড ফ্রম দি শিপ। আমি কেবলসগুলো, তারগুলো যেগুলো আমি শিপ থেকে উদ্ধার করেছিলাম, আই পুট দি কেবলস আই হ্যাড রেস্কিউড, মিনিং পুট দি কেবলস হুইচ আই হ্যাড রেস্কিউড ফ্রম দি শিপ অ্যারাউন্ড দি স্টেক্স। সেই স্টেক্সের খুঁটিগুলোর চারিপাশে কেবলগুলো জড়িয়ে দিতে লাগলাম। ইন দি ম্যানার অফ ফেন্স, বেড়ার মতো করে তৈরি করে দিলাম। নিজের বাসস্থানটাকে বানিয়ে নিচ্ছেন তিনি কিভাবে, এবং হঠাৎ করে ঝড়ের একটা ডিসমাইল আইল্যান্ডে যখন পড়লেন তিনি কীভাবে নিজের হ্যাবিটেবল করে নিচ্ছেন, বাসস্থানটাকে বাসযোগ্য করে নিচ্ছেন। আই ইউজড এ শর্ট ল্যাডার টু গো ওভার দি ফেন্স। আমি একটা ছোট্ট মই ব্যবহার করতাম ফেন্সের ওই দিকে যাওয়ার জন্য। ওয়ান্স ইন, একবার ভিতরে চলে গেলে, আই উইথড্রিউ দি ল্যাডার আফটার মি, আমি তুলে নিতাম মইটাকে আমার পরে। সো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফর্টিফাইড এগেনস্ট দি ওয়ার্ল্ড আউটসাইড, যাতে করে আমি বাইরের জগৎ থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকতে পারি। ইন্টু দিস টেন্ট আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিশনস। এই টেন্টের ভিতরে আমি এনেছিলাম আমার সমস্ত খাবার দাবার এবং জিনিসপত্র। আফটার আই হ্যাড বিন অন দি আইল্যান্ড ফর 10 or 12 days, আমি সেই আইল্যান্ডে দ্বীপে 10 কিংবা 12 দিন পর্যন্ত থাকার পর, ইট অকার টু মি, আমার মাথায় এলো, দ্যাট আই উড লুজ দি মেজার অফ টাইম, আমি সময়ের হিসাব হারিয়ে ফেলছি। দিস ওয়াজ বিকজ আই হ্যাড নাইদার ওয়াচ নর ক্যালেন্ডার, কারণ আমার কাছে কোনো ঘড়িও ছিল না, কোনো ক্যালেন্ডারও ছিল না। টু প্রিভেন্ট দিস, এটা আটকাতে, এটা বাধা দিতে, আই কাট উইথ মাই নাইফ, আমি ছুরি দিয়ে কাটলাম আপন এ লার্জ পোস্ট দি ডেট অফ মাই ল্যান্ডিং। প্রথম দিনের আমি যেদিন এসেছিলাম 30শে সেপ্টেম্বর 1659 সালে, সেই ডেটটা আমি লিখলাম একটা বড় কাঠে। আই পুট এ নচ উইথ মাই নাইফ ফর এভরিডে, এবং প্রতিটা দিনের জন্য আমি একটা করে দাগ টানতে লাগলাম। আফটার এ লং স্পেল অফ রেন, দীর্ঘ বিশাল এক পশলা বৃষ্টির পর, আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর, অনেক দিন ধরে চলা বৃষ্টির পর প্রায় 7ই নভেম্বর নাগাদ একটা সুন্দর আবহাওয়া আমি পেলাম। আই স্পেন্ট দি নেক্সট কাপল অফ ডেজ মেকিং স্মল উডস বক্সেস টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দি রেন, এবং আমি তৈরি করলাম কয়েকটা দিন অতিবাহিত হওয়ার পর একটা কাঠের বাক্স, যাতে করে আমি আমার খাবার দাবার, পোশাক, এই সমস্ত জিনিসপত্রগুলো শুকনো রাখতে পারি বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে। অ্যামং দি থিংস আই রেস্কিউড ফ্রম দি শিপ দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ অফ কর্নস মিন্ট ফর পোলট্রি ফিড। সেই জিনিসগুলোর মধ্যে যেগুলো আমি উদ্ধার করেছিলাম জাহাজ থেকে, যাতে ছিল এক ব্যাগ শস্য দানা পোলট্রিদের খাওয়ার জন্য, মুরগির ছানা, পশু পাখিদের খাওয়ার জন্য, পোলট্রি ফিড। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভাউড বাই র্যাটস, বেশিরভাগ অংশটাই খেয়ে ফেলেছে ইঁদুরে। আই স নাথিং বাট হাস্কস অ্যান্ড ডাস্টস ইন দি ব্যাগ, আমি কিছুই খুঁজে পেলাম না তুষ এবং ধুলো ছাড়া ব্যাগেতে। আই এমটিড দি কন্টেন্টস আউটসাইড মাই টেন্ট, আমি আমার টেন্টের ওয়ালের পাশে সেগুলোকে খালি করে দিলাম, ঝেড়ে ফেলে দিলাম ব্যাগ থেকে। দিস ওয়াজ এ লিটল টাইম বিফোর দি গ্রেট রেন, সেই বিশাল বৃষ্টি হওয়ার পূর্বে এই ঘটনাটা ঘটেছিল। তারপর এ মান্থ লেটার, এক মাস পর, LATE ইয়ার, লেটার মানে পরে, আই ডিসকভার্ড, আমি আবিষ্কার করলাম, গ্রিন স্টকস শুটিং আউট অফ দি গ্রাউন্ড, সবুজ সবুজ ছোটো ছোটো গাছের পাতা বেরোচ্ছে মাটি থেকে।
আই ওয়াজ অ্যাস্টনিশড, আমি অবাক হয়ে গেলাম, টু ডিসকভার ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি, এটা ছিল একদম সুন্দর দারুণ বার্লি। বাই দি জুন অফ 1660, এক বছর প্রায় হতে চললো। সেপ্টেম্বরে নেমেছেন তিনি 30 সেপ্টেম্বর 1659, তারপর জুন একটা বছর পর এইগুলো ঘটছে। আই হ্যাড গেইনড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, এবং তিনি এক বছর পর খাবার এবং আশ্রয়ের সুরক্ষিত হয়ে গেলেন, কোনো অসুবিধা হলো না। ইন দিস সেম মান্থ আই ডেভেলপড এ হাই ফিভার অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি, এই মাসেই আমি খুব জ্বর হলো এবং খুব দুর্বল এবং তৃষ্ণার্ত বোধ করতে লাগলাম। আই রিকভার্ড অ্যারাউন্ড 30 জুন সেরে উঠলাম, অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল্ট স্ট্রঙ্গার দ্যান দি ডে বিফোর, আগের দিন থেকে আমি আরও বেশি শক্তিশালী অনুভব করলাম তার আগের দিন থেকে। এই যে টেন্টের ছবিটা সুন্দরভাবে আঁকা রয়েছে। অন 15 জুলাই আই টুক এ মোর পার্টিকুলার সার্ভে অফ দি আইল্যান্ড, 15 জুলাইয়ের পর আমি সেই দ্বীপটার বেশ ভালো করে সার্ভে করতে লাগলাম, দেখতে লাগলাম কোথাও কিছু আছে কিনা। অ্যারাউন্ড 2 মাইলস আপ, প্রায় 2 মাইল উপরের দিকে উঠে গিয়ে আই ফাউন্ড এ ব্রুক উইথ প্লিজেন্ট মিডোজ বাই ইটস ব্যাঙ্ক, একটা ছোট নদী খুঁজে পেলাম যার তীরে সুন্দর ফলের বাগান রয়েছে, সবুজের পরিপূর্ণ, সবুজ গ্রিনারিতে পরিপূর্ণ, সেখানে ফলের গাছ ফুলের গাছ রয়েছে। প্লেন স্মুথ অ্যান্ড কভার্ড বাই দি গ্রাস, সবুজ ঘাসের ঢাকা রয়েছে সেই মিডোটা। ইনে উডি পার্ট, সেখানে একটু গাছের অংশ রয়েছে, গাছগাছালি রয়েছে। আই ফাউন্ড মেলন্স, সেখানে আমি গিয়ে পেলাম মেলন্স, তরমুজ, ইন এ গ্রেট অ্যাবাউন্ডেন্স, প্রচুর পরিমাণে। অ্যান্ড গ্রেপ ট্রিজ, এবং দ্রাক্ষালতা আঙুরলতার গাছ পেলাম। দি গ্রেপস আর রাইপ অ্যান্ড রিচ, আঙুরগুলো পেকে এবং রসালো হয়ে উঠেছিল। ফার্দার ইনটু দি ল্যান্ড, আরও একটু ভিতরে গিয়ে আই ফাউন্ড এ গ্রেট নাম্বার অফ কোকোয়া, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ, আমি সেখানে আর একটু ভিতরে গিয়ে কোকোয়া পেলাম, অরেঞ্জ পেলাম এবং লেমন ট্রিজ পেলাম। আই ক্যারিড গ্রেট পার্সেলস অফ ফ্রুট হোমওয়ার্ড অ্যান্ড দি জার্নি টুক মি 3 days, সেই এক বস্তার মতো চাপিয়ে আমি অনেক পার্সেল করে নিলাম, ভরে নিলাম ব্যাগে যতটা খুশি, এবং বাড়ির দিকে চলতে শুরু করলাম। সেই জার্নিটা আমার নিল 3 দিন সময় লাগলো। আই ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন টু দিস ভ্যালি অফ ফ্রুটস, আমি খুব লোভে পড়ে গেলাম যে আমি আমার বাসস্থানটাকে এই ভ্যালি অফ ফ্রুটসে পরিবর্তন করবো কিনা, চলে আসবো কিনা এই ভ্যালি অফ ফ্রুটসে। আই ডিড নট, আমি কিন্তু এলাম না। বিকজ আই স্টিল হোপড টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপস অন দি সি, কারণ তখন আমি আশা করেছিলাম যে কোনো চলে যাওয়া জাহাজ হয়তো আমাকে উদ্ধার করবে। আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাইসেলফ ইন হিল অ্যান্ড উডস, আমি চাইছিলাম না এই পাহাড়ি এবং বন জঙ্গলের মধ্যে নিজেকে আবদ্ধ করে ফেলতে। আই স্টেড ইন ভিউ অফ দি সি, আমি রইলাম আকাশ সমুদ্রের দর্শনের মধ্যেই রইলাম, কাছেই রইলাম। 10 months হ্যাড পাস্ট সিন্স আই হ্যাড সেট ফুট অন দিস আইল্যান্ড, 10 মাস অতিক্রান্ত হয়ে গেছে এই দ্বীপে আমি পা রেখেছি। প্রিভিয়াসলি আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক, পূর্বে আমার কোনো ল্যাম্প ছিল না, অন্ধকার হয়ে যাওয়ার পর আলো ছিল না। আই কালেক্টেড এ লিটিল ট্যালো অ্যান্ড স্মল ক্লেডিস, আমি সংগ্রহ করলাম ছোট্ট কিছু পশুর চর্বি, অ্যান্ড এ স্মল ক্লেডিস, ছোট্ট মাটির পাত্র। টু দিস আই অ্যাডেড এ উইক, সেখানে আমি একটু সলতে যোগ করে দিলাম। আই হ্যাড দাস মেড এ মাইসেলফ এ ল্যাম্প, এবং আমি এইভাবেই সেদিন একটা নিজেই ল্যাম্প বানিয়েছিলাম। আই নাও বিগেন টু সিরিয়াসলি কনসিডার দি সার্কামস্ট্যান্স আই ওয়াজ রিডিউস টু, আমি এখন খুব গভীরভাবে নিজেকে যে পরিস্থিতিতে পড়ে গেছি সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে ওঠার চেষ্টা করছিলাম। আই ডিসাইডেড টু ডেসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং, আমি স্থির করলাম আমার এই সেই দিনযাপনগুলো, প্রতিদিনের কাহিনীগুলো, আমি দিনলিপিগুলো আমি আমার কোনো লেখায় লিখে রাখি। আই বিগেন টু কিপ এ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট, আমি প্রতিদিনকার কাণ্ড কারখানাগুলো সমস্ত কিছুগুলো আমি একটা জার্নালে লিখছিলাম। আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট ইঙ্ক, সবগুলো আমি যোগ করতে পারিনি, ধীরে ধীরে আমার পেনের কালি শেষ হয়ে এসেছিলো। আই ফাউন্ড বাই দি নচেস আই কাস্ট অন দি পোস্ট, আমি দাগগুলো দেখে, যেগুলো পোস্টে আমি কেটেছিলাম সেই দাগগুলো দেখে আমি বুঝতে পারলাম ইট ওয়াজ সেপ্টেম্বর 30 এগেন, আবার 30শে সেপ্টেম্বর চলে এসেছে।
I had spent 365 days on this আইল্যান্ড। আমি এই দ্বীপে 365 দিন কাটিয়ে ফেলেছি। দারুণ নোভেল, ডায়েরিতে তিনি লিখে রেখেছিলেন। রবিনসন ক্রুসো, যেটা আলেকজান্ডার সেলকার্কের ভেনিজুয়েলার ঘটনা বলে ধরা হয়, সেটা দারুণ দারুণ নোভেল। ভালো লাগলে কমেন্ট করো, এবং কোনো পিসের এক্সপ্লানেশন বা কোনো পোয়েমের এক্সপ্লানেশন লাগলে কমেন্ট করে জানাও এগুলো, তাহলে আমি আবার সেগুলো তৈরি করব তোমাদের জন্য। যে কোনো ক্লাসের। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে হবে।